নমস্কার বন্ধুরা, বাজার থেকে বিস্কুট না কিনে খুব সহজে ঘরে আটা ও সুজি দিয়ে বানিয়ে নিতে পারবেন এরকম দারুণ মুচমুচে খাস্তা বিস্কুট। একবার বানিয়ে আপনারা সারা মাস জুড়ে খেতে পারবেন। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে। এই আটা বা সুজির খাস্তা বিস্কুট বানানোর জন্য দেখুন সবার প্রথমে নিয়ে নিচ্ছি আমি এখানে ছোট বাটির 1 বাটি সুজি। দেখুন এখানে ছোট বাটির 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। এবার একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এই বাটির মাপ করে নিয়ে নেব আমি হাফ বাটি আটা। বিস্কুট যদি খাস্তা বা মুচমুচে করতে চান তাহলে কিন্তু আটার বিস্কুট সবথেকে ভালো হয়। এবারে দেখুন আটা আর সুজি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যে আটা দিয়ে রুটি তৈরি করি সেই আটাই কিন্তু নিয়েছি এখানে। এবারে দেখুন আটা আর সুজিটা কিন্তু 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চামচ দিয়ে এভাবে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু দানাগুলো বেশ মিশে যাবে। দেখুন বেশ সুন্দর মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ফ্লেভারের জন্য সামান্য এলাচের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 থেকে 3 চামচ মতো বড় দানার চিনি। চিনি কিন্তু এখানে বড় দানার চিনিটাই নেবেন। এটা কিন্তু ছোট দানার চিনি নিলে কিন্তু বিস্কুটের উপরে যে চিনিগুলো থাকবে সেইগুলো কিন্তু তাহলে আর দেখা যাবে না, মানে ভাজার সময় কিন্তু এগুলো একদম গলে মিশে যাবে। তার জন্য একটু বড় দানার চিনিগুলোই নেবেন এখানে। এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ ঘি। ঘি দিলে কিন্তু বিস্কুট অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর তেল দিয়ে যদি এটা বানানো হয় বা তেল দিয়ে যদি ময়ামটা দেওয়া হয় তাহলে কিন্তু একটা গন্ধ হয়। তার জন্য ঘি দিয়ে ময়াম দেওয়ার চেষ্টা করবেন। এবার দেখুন সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে মেখে নিতে হবে। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে দেওয়ার পর এখানে দেখুন আমি কাঁচা বাদাম নিয়েছি 3 চামচ মতো। বাদামগুলোকে একটু থেতো করে নেব। এটা কিন্তু মিক্সিতে গুঁড়ো করতে যাবেন না, মিক্সিতে গুঁড়ো করলে কিন্তু একদম মিহি পাউডার হয়ে যাবে। এখানে আমি আধ ভাঙা মতন করে ভেঙে নিচ্ছি। এবারে দেখুন বাদামের উপরে খোসাগুলো কিন্তু এরকমভাবে ভেসে উঠেছে, এগুলো কিন্তু খোসাগুলো ফেলে দিতে হবে। দেখুন একদম পরিষ্কার করে নিয়েছি। এবার যে আটা বা সুজির মিশ্রণ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদাম। এবার এটা কিন্তু মিশিয়ে নেব ভালো করে। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুধ। এখানে 1 বাটিরও কিন্তু কম দুধ নিয়েছি। এখানে যদি লিকুইড দুধ না থাকে তাহলে আপনারা আমুলের যে গুঁড়ো দুধ সেটা কিন্তু সামান্য একটু গরম জলে মিশিয়ে নেবেন। এবার অল্প অল্প দুধ দিয়ে কিন্তু মিশিয়ে নেব ভালো করে। এটা কিন্তু একবারে দুধ দেওয়া যাবে না, অল্প অল্প দুধ দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এটা কিন্তু এইভাবে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। দেখুন এখানে আমার পুরো দুধটাই লেগে গেছে। দুধটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটা রেস্টে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ঠিক এরকম শক্ত করে মেখে নিতে হবে। এবার দেখুন একটা চামচ নিয়ে ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি। বল তৈরি করার জন্য যদি এইভাবে কেটে নেওয়া হয় চামচ দিয়ে তাহলে কিন্তু প্রত্যেকটা বিস্কুট একই মাপের হবে। প্রথমবার যখন আপনারা বানাবেন এইভাবে বানাবেন, দেখবেন খুব সহজেই তৈরি করে নিতে পারবেন একই মাপের। দেখুন সবগুলো কেটে নিয়েছি চামচ দিয়ে। এবার এইগুলো হাত দিয়ে এরকম একটু চেপে চেপে গোল করে নেব। যেহেতু ডোটা একটু শক্ত তাই একটু চেপে চেপে এরকম গোল করে নিতে হবে।
সবগুলো গোল করা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি, নিয়ে এরকম দেখুন একটু চেপে দেওয়ার পর একটা এরকম সমান বাটি নিয়েছি, বাটি দিয়ে এরকম আস্তে করে চেপে দেবো আমি, তাহলে দেখবেন খুব সুন্দর একটা বিস্কুটের শেপ হয়ে যাবে। আর এটা কিন্তু একদম সমান করার কোনো দরকার নেই। আর একটা দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, 2 হাতের তালুতে নিয়ে এইভাবে হালকা হাতে চাপ দিলে কিন্তু খুব সহজে বিস্কুট শেপ তৈরি হয়ে যাবে। দেখুন এখানে সবগুলো বিস্কুট আমি রেডি করে নিয়েছি। এবার এগুলোকে রেস্টে রাখার আর কোনো দরকার নেই, এটা কিন্তু এবার সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। এদিকে বিস্কুটগুলো ভাজার জন্য কড়াইতে কিন্তু আগের থেকেই সাদা তেল গরম করতে বসিয়েছিলাম। তেলটা যখন হালকা গরম হতে শুরু করবে তখন গ্যাসের আঁচ লোতে রেখে একে একে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি আমি। তেল যেন খুব বেশি গরম না হয় সেটা খেয়াল রাখবেন। এখানে আমি একবারে বেশি দেব না, অর্ধেকগুলো দিয়ে দিচ্ছি। আর উপর থেকে এভাবে তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি। যদি বেশি তেলে হয় তাহলে কিন্তু এটার আর দরকার পড়বে না। এক থেকে 1.5 মিনিট রাখার পর লো আছে, লো টু মিডিয়াম আঁচ করে দিয়েছি। এই সময় আমি লো টু মিডিয়াম আঁচে রাখার পর দেখবেন উপরটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর নিচের দিকটা হালকা একটু লালচে রং চলে এসছে। এবার এইগুলো আমি উল্টে দেব। উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভাজতে হবে। একটু সময় নিয়ে ভাজলে কিন্তু একদম মুচমুচে খাসতে হবে বিস্কুটগুলো। দেখুন বিস্কুটের কালারগুলো কিন্তু খুব সুন্দর এসছে। এর থেকে কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু এগুলো নামানোর বা তুলে নেওয়ার পর কিন্তু কালারটা আর একটু চেঞ্জ হবে। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে আমি তুলে নিচ্ছি। একইভাবে বাকিগুলো ভেজে নিতে হবে। এগুলো যেহেতু এখন গরম রয়েছে, গরম অবস্থায় কিন্তু বেশ খানিকক্ষণ নরম থাকে। আর এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন একদম মুচমুচে খাস্তা হয়ে যাবে বিস্কুটগুলো। দেখুন বড় দানার চিনিতে এটা বানানোর জন্য বিস্কুটের উপরে কিন্তু চিনির দানাগুলো পুরো বোঝা যাচ্ছে। দেখুন সবগুলো বিস্কুট এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার এই বিস্কুটগুলো কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা করে একটা কাঁচের জারে আপনারা 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এইভাবে একবার বিস্কুটগুলো বানিয়ে দেখবেন। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন।